আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। সবাই ভালো থাকুন, এগিয়ে চলুন, বলুন জয় বাংলা, সবাই বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। দাঙ্গা নয় শান্তি চাই, দাঙ্গা নয় শান্তি চাই, মৃত্যু নয় জীবন চাই, ধ্বংস নয় সৃষ্টি চাই। কি হবে তো মা বোনেরা? কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন, দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়, তার সব নষ্ট হয়ে যায়। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে। তাই দয়া করে নো দাঙ্গা। বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বলল ওটা ফেক, ফেক, ওটা ফেকু, বুঝলেন কিছু? যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান মোড়া দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। কোনো গাছ তো কারো কেনা নয়। ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায়। বাঁশের মা দুর্গা কেউ করে, কেউ পাটের করে, কেউ শাড়িতে করে, আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই, আর আমরা পকেট মার নই, আর আমরা পকেট মারও নই, আর জোরদারও নই। আমরা মানুষের পাহারাদার। আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন, তারাই বলছেন না না এখান থেকে নেয়নি। তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য, আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, নমস্কার জানিয়ে, ছোটদের আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, আমার ভাই বোনেদের অনেক অনেক শুভনন্দন জানিয়ে, আগামী দিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আপনারা শান্তিতে থেকে ভালো করে প্রমাণ করে দিন, বাইরের শত্রু এসে যেন আপনার ঘরে আগুন জ্বালাতে না পারে। শত্রুকে চিহ্নিত করুন, সব সময় সজাগ থাকুন, সতর্ক থাকুন। অ্যাডমিনিস্ট্রেশনকেও বলে যাব,
অনেক অনেক ধন্যবাদ। আমি বেরোচ্ছি, তার কারণ 2টোর সময় আপনাদের বাড়ি যেতে হবে, থান্ডার স্টর্মের অ্যালার্মিং আছে। আমি প্রেস মিডিয়াকেও বলবো আস্তে আস্তে সাবধানে ফিরে যান। আর গাছের তলে ঝড় বৃষ্টি হলে কেউ দাঁড়াবেন না, গাছে কিন্তু বিদ্যুৎটা পড়ে, বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়াবেন না, তাতে কিন্তু বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎটা পড়তে পারে। সাবধানে থাকুন, ভালো থাকুন। আমি চললাম। ডিএমের টিমকে ফুল থ্যাঙ্কস, এমপি এমএলএরা যারা আছেন, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সকলকে। আর প্লিজ সকলে ইউনাইটেড হয়ে কাজে নামবে। আমি ফার্দার কোনো কথা শুনতে চাই না। ওই কে এসে কুটুস কুটুস করে কি বললো, হবে না। আপনাকে এ দিয়েছে? হিন্দু পরিবারের জন্য আমি তাদের বাড়ি দিয়েছিলাম, কিন্তু তারা ছিল না বলে দিতে পারিনি। কিন্তু আমি তাদের টাকাটা রেখে দিয়েছি, যে দিচ্ছে তারা নিয়ে নিতে পারে। আর এই সংখ্যালঘু পরিবারটা আমি খুব দুঃখিত যে দাঙ্গায় বলি হয়েছে। 10 লক্ষ টাকার চেক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং ও যদি চাকরি করতে চায়, আমি রাজীবকে বলবো ওকে একটা কোনো লোকাল চাকরিতে লাগিয়ে দিতে। রাজীব কুমার কোথায়? এসপি আছে, ওকে একটা লোকাল চাকরি ওর বাড়ির সামনে ওকে লাগিয়ে দিয়েছে।